কিসের আমনে শব্দ হয়? কই তুই এদেরকে সিস্টেম করতে হবে। এখন ভিডিও করবি একজন, এটা কিন্তু আমি তো সিস্টেম করবো, কিন্তু হ্যাঁ সব ভাই একদিক, সব ভাই একদিক, আর উনির বাপ একদিক, উনির বাপ একদিক। দেখেন দেখেন, ওরা প্রমাণ দেখবেন যে কি কি করেছে, আমার প্রমাণ দেখেন। সবাইকে দেখবেন, দেখেন ইজ্জত কার বাড়ি বাধা দেবে, এবার দেখো দেখেন। আমাদের ধরে মা এ শামিম কই, শামিম কই? ভিডিও করতে করতে এই মাত্র তোমার মাঝে সব অটো মোটো সব দেখা, হ্যাঁ সব বাড়ির ঘরের ভিতর দেখা, সব দেখা। ওই দেখেন, এই দেখেন, আর এখানে দেখেন, এই দেখেন। আরে আচ্ছা, আপনার কে মারছে? মারছে রানা মারছে, শরীফ মারছে, রানা মারছে, শরীফ মারছে, দোকানদার কোক মারছে, মজনু মারছে, মজনু মুসাম, মজনু মুসাম ভাই, একটু নিচে নামান, নিচে নামান। মজনু মুসাম, ঠিক আছে, রানা কোক মারছে, রানা মুসাম, রানা শরীফ, ঠিক আছে, এরা সবাই মারছে, এরা মাসুদ মারছে, মাসুদ মারছে, আর মাসুদ মারছে, আর শরীফ ইয়াবা আছে, শরীফ ইয়াবা আছে, লগত প্রমাণ, আরে শরীফ মারছে, ওই ইয়াবা আছে, ওর বকতে ইয়াবা তো এক নম্বর গালা ঠিক আছে। দেখেন আপনি ঘর বাড়ি দেখেন আপনি, রানার বিচার রাজান ফাঁসি চায়, রানার ভাষা ঠিক আছে, রানা রানা রানার ফাঁসি চায়, ও বিচার চাচ্ছে, বিচার মৃত্যু কি সত্য আপনি দেখেন, বলছেন ঘরের কথা দেখেন, যাচ্ছি দাঁড়ান, আমার লোক আছে, লোক আছে, আরো আছে, আসতে আসতে, আরো আছে, আরো আছে, আসতে। আমি ওই দিক গেছিলাম, হয়তো হতে পারে। এ কনক, রানা ওই মসজিদ আছে না, ওই মসজিদের পাশে কোন বাড়ি ছিল? আমার লোকের মারকে সেটা দেখবে, ঘর ভাঙেছে তাই আম্মা কথা, আর তামান ঘর ভাঙেছে, সুরমা করে ঠিক গেছে, আর মারি কি করলি বড় বড় কথা, আমার ঘরে বাড়ি আর বাড়ি করতে যাচ্ছে না। এরে ভাই দাঁড়া রে, এ কনক, শামিম কই? সেই শামিম কই? মধুদের ব্যাপার নেই, মধুদের ব্যাপার নেই, আরে না এটা কিছুই নাই, ওর ভিতরে কিছুই নাই। এই আপনার বাসায় যাবে না, সমস্যা নেই, আপনারা আগে রুগী। এ শামিম কই? আমার ক্যামেরাম্যান কই? আমি একটা জিনিস বলতেছিলাম, কনক শুনলই না।
এটা হচ্ছে আগের পূর্ব পরিচিত হচ্ছে আপনার ইয়ে ছিল হচ্ছে শত্রু ভাড়া মানে অবস্থা ছিল বলতে হচ্ছে যারা নিয়ে গেছে দরজা কাটে টয়লেটের বাথরুমে সব আমি তো সব আগলা করে ঠিক গেছি আমি তো কিছুই নিয়ে যাইনি নিয়ে গেছি কিছু নিয়ে যাইনি দেখ আমার কি অবস্থা আরো বাথরুমে ভাঙিতে রান্না খাওয়ার ঘরে জমে ভাঙিতে আমরা তো আমরা স্বাধীন বাংলাদেশে এটা আমার অভিমানে জেলা কুমারখালী উপজেলার শিলাইধাম ইউনিয়নের কসবা গ্রামে মসজিদ ও পূর্ব শত্রুতা কেন্দ্র করে বাড়ি ভাঙচুর ও লুটপাট। আচ্ছা শামিম কই শামিমের কোনে রেখে আসলি আমি বলছি আপনার ভাই এদিকে আসেন কোনে তো পাচ্ছি না সাথে এলো। তো সাক্ষাৎকার নেব না এটা দরজা এই শামিম এটা কোনো নিরাপত্তা নাই এদিকে দেখেন কি করছে ভিতরে কাঁসা ইটি করছে এদিকে বাথরুমের সব আর জিনিসপাতি সবই করেছে দেন আপনারা দেন কি কাণ্ড আমি কিছু বুঝি না আল্লাহ এ দুনিয়ার পরে যাতে এরকম খালি আখিরাতে কি করবি আমরা তো তিনজন বাড়িতে আমরা তিনজন বাড়াই এটা সম্ভব এটা আমরা লাগছে বিধার চাই না এটা আবারও বসে লাগবো আমরা এটা আবারও রাখবো এই শামিম এই এ তুমি হনে কি করতেছ এক ভাইটা ঠিক মতো হচ্ছে টাকা দিয়ে দেয় না এদের খুব অত্যাচার করে সত্যি বিচার দেয় সত্যি বিচার তো তোমরাই তো করিস না তুমি সাথে সত্যি বিচার আরে আমরা লেটস একটা জমি কিনেছি সেই জমির উপর জাতি দেয় না এত জোরে দেয় তোমরাই তো জাতি দিচ্ছ না তোমরা তো জাতি দিচ্ছ না মুসা আর জামাল এই দেখেন আমাদের এটা হচ্ছে অনশন করে এটা করছে কেন করবে এটা মূল আজ তোর ভাই আর সেই ভাগটা গলায় শুধু মাথা লাইতিস ওই তো মেয়েটা করেছে ভাঙচুর করছে ওই মেয়েটা ভাঙচুর করছে হ্যাঁ এই বিচার বিচারই চাবো স্টুডেন্ট হাতে দেশ স্বাধীন করলো সেখানে স্টুডেন্টের নিরাপত্তা নাই কেন ও শামিম ভাই নিরাপত্তা দেবেন কিভাবে বিচারই চাবো নি তোমার হনে কি আর না পারো ক্যামেরা আমার কাছে দাও আমার তো আমি করতেছি দাও হলে কি আমার সাথে না তুমি যদি না পারো ক্যামেরা আমার কাছে দাও আমি একা একাই করতেছি আপনার থাকতে হত্যা করে তার উপরে কিছু না তোমরা কি করতেছিলে তোমার জিন্দিগিও তোমার হাতে হবে না সাক্ষাৎকার নিতে নিতে আপনি চলে আসলেন কি করব তুমি জীবনেও তুমি পাক পা না বুঝতো মাদার গাছে থেকে যাও এটা হলো সবচেয়ে বড় সমস্যা তুমি এনে তোমার মা খালো না তো সকলের গল্প তোমার শুনতে হবে একদম কাটি গেছে হাত ওইটা সাংবাদিকতা তোমাদের কাছে আমার শিখতে হবে অন্য এখন ওদের দুজনে গল্প কথা বাদ দাও আমার সাথে এসে আমার দুজনের সিদ্ধান্ত নিতে ওদের বাদ
এনে এসো এই এখানে জান আমার ওর সাথে একটু কথা বলতে দেন জান বুঝতে পারছো আমি এই মাদাররা সেটা বুঝবে না বুঝছো এই স্বামীও বুঝবে না এটাও বুঝবে না জিনিসটা বুঝতে হবে এদিকে আসেন এদিকে আসেন তার আগে তুমি আমার কাছে আসো তোমার আমি আর শিক্ষা দিয়ে নি ওদিক নিয়ে যাই একসাথেই এলে তাহলে তোমার আমি কি বলবো তোমার নিয়ে আমার হবি না বুঝতে পারো তো তোমাকে এখানে বুঝতে হবে যে এখানে হচ্ছে আল্লাহর দুনিয়ার গিরাম শুদ্ধ তাহলে যে কোনো একটা পক্ষে যাচ্ছে তুমি সারি মানছি আমার ভিডিও সারি মানছি কথা শুনে যাচ্ছ বাল উঠলো না তোমার কোনো দিন হ্যাঁ বলেন বলেন কি হয়েছে বলেন এই ধরো এত ক্যামেরা ধরো এনে ক্যামেরা ধরো একজন সাধারণ শিক্ষার্থী কুমারখালী কুষ্টিয়া কুমারখালী কুষ্টিয়া কসবা শিলাইদা কসবা গ্রামে আমরা দুই বোন শিক্ষার্থী আমার এখানে হচ্ছে ভাঙচুর প্লাস আমার বাসা ভাঙচুর প্লাস লুটপাট করা হয়েছে এখন আমার প্রশ্ন আপনাদের কাছে স্বাধীন বাংলাদেশে কেন আমরা সাধারণ শিক্ষার্থী এখনো আমরা স্বাধীন হতে পারলাম না এখনো রক্ত ঝরতেছে আমাদের থাকা আপনার প্রশাসন থাকা সত্ত্বেও এইগুলো ভাঙচুর কেন হবে আপনাদের কাছে একটাই দাবি আপনারা দেখে আমাদের ন্যায্য যে বিচার সেই বিচারটা আমাদের করতে হবে আমাদের যে আমার আব্বু একজন সাধারণ মানুষ সে একটা হচ্ছে জমি কিনছে টাকা দিয়ে সেই জমির উপরও তারা জোরপূর্বক যাইতে দেয় না আমি থানায় একটা অভিযোগ জানাই থানা আলারা তাদের ওই জমির উপর যাইতে মানা করে তারপরে থানা আলারে এরা ডেকে নিজে বলে যে বিভিন্ন রকম কথা বলে তখন থানা আলা ওসি এসে আমাদের বলে যে তোমরা মহিলা মানুষ তোমরা ওখানে যেও না এদের হচ্ছে গ্রাম্য যারা হচ্ছে লিডার আছে তাদের ক্ষমতা একটু বেশি এই জন্য তোমরা ওখানে যে কোনো ঝামেলা করবে না কেন এটা হবে আমরা টাকা দিয়ে জমি কিনেছি ন্যায্য জিনিস কিনেছি আবার বাসায় এখানে থাকতে পারি না বাসায় এখানে থাকতে যাই না বাসা থেকে বেরোতে পারিনি আমরা হচ্ছে পথে নিরাপত্তা নাই কেন নিরাপত্তা নাই আপনাদেরকে একটাই দাবি আপনারা এখানে আমরা দুইজন বোন আমরা হচ্ছে স্টুডেন্ট পড়াশোনা করি প্লাস স্বাধীনভাবে চলতে চাই প্লাস আমাদের যেন রাজপথে আর রক্ত বা খুনাখুনি না দেখতে হয় এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা এবার আপনি আসেন এবার দাঁড়ান বলেন আমি মহিলা সরকারি কলেজে পড়ি অনার্স থার্ড ইয়ারে এই যে বাড়িতে আমরা দুইটা বোন আছি বাড়িতে তো আমাদের তিনজনের ঘিরে অবস্থায় রাখেছে আর আমার বাপ অসুস্থ মানে হসপিটালে তাদের মার্ডার করে হসপিটালে ভর্তি করেছে ভাইও অসুস্থ তাকেও হসপিটালে ভর্তি করেছে তিনজন আমরা ঘিরে অবস্থায় ছিলাম থাকার পরে যে দেখেছি যে বারণের পরিস্থিতি তখনই আমরা বাড়ি থেকে বের হই তারপরে দেখি বাড়ি আসি দেখি যে তেমন জিনিস আমাদের ঘর বাড়ি কুপাইছে লুট করেছে তারপর দেখতেছে আশেপাশের অবস্থা সেই আপনারা থাকতে পর্যন্ত আমাদের মারতে আসতেছে এটার আমরা বিশ্বাস চাই কে মারতে আসছে আপনারা দাঁড়া থাকেন পিছাচ্ছেন কে মারতে আসছে আমাদের নিজের এলাকারই আমার সম্পর্কে চাচি হয় বোন হয় কাকা হয় তারাই মারতে আসতেছে এটার আমরা বিচার চাই আর আমরা রাজপথে লাভি আমরা রক্ত দিয়েছি আরো রক্ত দেব কিন্তু আমরা এটা ন্যায্য বিচার চাই আমার আব্বুরা 4টা ভাই 3টা ভাই একসাথে থাকে আর একটা ভাই আলাদাভাবে রাখে এখন তো বাঁচতে হলে তার আরেক পথে তো নিতেই হবে কিন্তু তাকে অন্য পথেও জাতি দেয় না সে এখন অন্য পথে নিরাপদ অবস্থায় ছিল কিন্তু এখন তাকে হলে সবাই মারার জন্য মেরে হলে হসপিটালে ভর্তি করেছে আমরা এখন 3 জন বাড়িতে অবস্থান করেছি বাড়ি আসি দেখি যে আমাদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আমরা নিরাপত্তা চাই আর আমরা 35 লাখ টাকা দিয়ে জমি কিনেছি সেটা আমার নিজের কাকারা পাড়ার মানুষ পর্যন্ত আমাদের যেতে দিচ্ছে না সেটার আমরা বিশ্বাস চাই যাতে আমরা সেই জায়গার পাশ যায় বাড়ি করতে পারি আমরা সেখানে বাড়ি করতে চাইছি আমার এই 2 বোনের যেখান থেকে মানে আমার বোনের বিবাহ আসুক না কেন আমার কাকারাই কুটলামো করে ভেঙে দেয় বিয়ে হতেও দেয় না বলে যে ওরা সার হয়েছে ওই যে বাপ জিনিস বানাচ্ছে দেখ মানে কতকালে এটা করে আর দুই মেয়ে কিভাবে পার করে এটাই আমরা দেখো এটা আমরা কখনো তাদের হলে ভালোভাবে রাখতে দেব না এই জন্য আমাদের ওই জায়গার পর যেতেও দিচ্ছে না আমাদের বাড়ি ঘর করতেও চাচ্ছে না ওকে ঠিক আছে ওই যে আমারে ওই যে এদিকে আসেন শুনুন
আপনার তো নতুন কথা দেন আমার কি আমরা তো এখানে থাকার আমার ওই মোটাটার সাথে একটু কথা বলেন, ওর ডাক দেন তো। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে ওর ডাক দেন। লম্বা করে আপনি কি সোহেলের সাথে আইছেন নাকি? না 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 না, সোহেলের যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে আইছেন কি সে? কই সোহেল? ওই যে পাপার সাথে লম্বা করে যে আপনার সাথে ইয়েছিল। ওর নাম সোহেল না, না আমাদের নাম হলো কনক। এইভাবে কাজ করা যায় না, বুঝেছো? কালকে তো একা একা চলবো আবার। নিজে তা নিজে ভাঙেছাম ভাইয়া আনতে আসতে জামা ভাঙে তোরা খাইনি তো সেটা ঘুরতে ধরি নিজে তা নিজে ভাঙেছ তুমি ফোন দাও, কনকের ফোন দাও। আর ওইটা ওই পাশে কনকের ফোন দাও। হ্যাঁ এক মসজিদ নিয়ে এটা করি খাহে মানুষ আল্লাহ মসজিদে টেহা মারি খা